ওয়ালাইকুম রহমতুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সুখ, আপনি যদি সুখ পেতে চান, সুখ দরকার হয় আপনার জীবনে। আপনি যদি মনে করেন যে আপনি শান্তিতে বাস করবেন, সুখে বাস করবেন, আরাম আয়েশে জীবনযাপন করবেন, তাহলে আপনাকে এই পাঁচটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। ছোট ছোট, এটা সবার পক্ষে সম্ভব, যে কেউ চাইলে 5টি কাজ করতে পারে। এই 5টি কাজ করলেই আপনি আপনার জীবনে সুখে থাকতে পারবেন, আপনার জীবনটা আনন্দময় স্বাচ্ছন্দ্যময় হবে। তার ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে কাউকে বেশি অতিরিক্ত মাত্রায় বিশ্বাস করবেন না। বিশ্বাস তো মানুষকে করতে হবে, বিশ্বাস না করলে মানুষ বাঁচবে না। আপনি যদি বিশ্বাস না করেন, অন্যকে যদি আপনি বিশ্বাস না করেন, অন্যের উপরে যদি বিলিভ না থাকে আপনার, তাহলে আপনার জীবন চলবে না। জীবন চালাইতে হলে মানুষকে অবশ্যই বিশ্বাস করতে হবে, তবে সেই বিশ্বাসের পরিমাণটা অবশ্যই অতিরিক্ত হওয়া যাবে না। যে আমি একজনকে বিশ্বাস করে আমার জীবনের সব দিয়ে দিলাম, আমার জীবনের সব গোপন কথা তাকে বলে ফেললাম, আমার জীবনের সকল চাওয়া চাহিদা সব কিছু তাকে ব্যক্ত করলাম, না, এগুলো করা যাবে না। বিশ্বাস করতে হবে, একটু কমায় করতে হবে বিশ্বাসটাকে, যাতে করে সে আমাকে ধোঁকা দিতে না পারে। কারণ তার সাথে যখন আপনার সামান্য কোনো মনোমালিন্য হবে, সামান্য কোনো গণ্ডগোল হবে, আপনার বিশ্বাসের সে কি বলবে, দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিবে। এজন্য অতিরিক্ত মাত্রায় কাউকে বিশ্বাস করা যাবে না। নাম্বার 2, বেশি অতিরিক্ত টেনশন করা যাবে না। বেশি পরিমাণে টেনশন করা যাবে না। টেনশন করলে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন এবং সামাজিকভাবে আপনি ভেঙে পড়বেন। কারণ আপনি যখন হতাশ হয়ে যাবেন, আমাদের সমাজটা হচ্ছে এরকম, যারা অসহায় তাদেরকে মানুষ আরও বেশি অসহায় বানিয়ে দেয়। গরিব দেখবেন দিন দিন গরিবই হচ্ছে, দুর্বলরা আরও দুর্বল হচ্ছে। তো এই জন্য আপনি টেনশন করবেন না, মানুষকে বুঝতে দিবেন না আপনি যে বিপদে আছেন, আপনি যে প্রবলেমের ভিতরে আছেন, আপনি যে সমস্যার ভিতরে আছেন, এটা মানুষকে বুঝতে দিবেন না। টেনশন করেন, আপনি গোপনে একা একা টেনশন করেন, আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি সমস্যার ভিতরে আছি, এই বিপদের ভিতরে আছি, আপনি আমাকে এখান থেকে উদ্ধার করুন। উদ্ধার করা মালিক কে? উদ্ধার করা মালিক হচ্ছেন আল্লাহ। অতএব এই টেনশন করে, অতিরিক্ত মাত্রায় চিন্তা করে আপনি আপনার জীবনটাকে পিছনে ফেলে দিবেন না। নাম্বার 3, বেশি লোভ করবেন না। অতিরিক্ত লোভ করা যাবে না। আপনার যতটুকু আছে অতটুকু নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন। যতটুকু আছে এতটুকু নিয়ে যদি শুকরিয়া আদায় করতে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন, তাহলে মহান রব্বুল আলামিন আপনার নিয়ামতকে বাড়ায় দিবেন, আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন, আপনার সুখ শান্তি বৃদ্ধি করে দিবেন, আপনার আরাম আয়েশ বৃদ্ধি করে দিবেন। কল্পনাই করতে পারেন না, শুধু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি খুব ভালো আছি, তুমি আমাকে খুব ভালো রাখছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি। এই শব্দের মাধ্যমে, এইটুকু কাজের মাধ্যমে আপনি আপনার জীবনের সম্পূর্ণটাকে পরিবর্তন করায় ফেলতে পারেন। অতএব আমরা লোভ করব না। আজকে যদি আমি মারা যাই, আমার এই সম্পত্তি কে খাবে? আমার গাড়ি, আমার বাড়ি, আমার মিল ফ্যাক্টরি, আমার পোশাক আশাক, আমার এগুলা কে ইউজ করবে? আমার কোনো কাজে আসবে না। আমার কবরে শুধু একটুখানি কাপড় ছাড়া কিচ্ছু আমার কবরে যাবে না। অতএব লোভ করা যাবে না। লোভ থেকে আপনি দূরে সরে থাকেন, আপনি দেখবেন এমনিতেই আপনি খুব শান্তির মধ্যে আছেন। এবং নাম্বার 4 হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস হারানো যাবে না। মহান রব্বুল আলামিনের উপরে বিশ্বাস কখনোই হারানো যাবে না। সর্বদাই হর হামেশায় আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে। এই আল্লাহই দেয়া নেওয়ালা, আল্লাহই করনেওয়ালা। আল্লাহ আমাকে যা দিছে খুব ভালো দিছেন, আল্লাহ আমাকে সামনে সুখ দিবেন। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআনে, যে তোমাদের কষ্টের পরে রয়েছে সুখ, অশান্তির পরে রয়েছে শান্তি, তোমরা ধৈর্য ধারণ করো। মহান রব্বুল আলামিন তোমাদেরকে পূর্বের চেয়ে ভবিষ্যতে উত্তম প্রতিদান দান করবেন। অর্থাৎ তোমাদের ভবিষ্যৎ হবে পূর্বের চাইতে উত্তম। কে বলেছেন? আল্লাহ বলেছেন। শুধু একটাই শর্ত, ধৈর্য। তো সেজন্য ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহই দেয়া নেওয়ালা, আল্লাহই করনেওয়ালা, এই জিনিসটা অন্তরে ধারণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার ডেভেলপ সুনিশ্চিত, আপনার সুখ, আপনার শান্তি নিশ্চিত। নাম্বার 5 লাস্ট, অল্পতেই রাগ করবেন না। অনেকেই আছে রাগ খেপে যায়,
অনেকেই আছে খেপে যায়, অনেক বাসায় এরকম গিনিরা আছে খেপে যায়, আবার পুরুষরাও আছে খেপে যায়, বাচ্চারাও আছে খেপে যায়। তো আপনারা খেপবেন না, খেপতে হবে অনেক পরে, যখন আর পারা যাচ্ছে না, দেয়ালে পিঠ থেকে গেছে, তখন হালকা পাতলা খেপতে পারেন। কিন্তু আপনি যদি অল্পতেই এক কথা দুই কথা আপনি রেগে ফায়ার হয়ে যান, খেপে যান, মনে করলেন আপনি হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন, আপনার জীবন বরবাদ হয়ে যাবে, আপনি ব্যানিশ হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। সেজন্য রাগ করা যাবে না। রাগ আসতেই পারে মাঝে মধ্যে, তখন আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, তওবা করেন যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, ছোট শব্দটি আস্তাগফিরুল্লাহ পড়েন, তাতে কাজ হচ্ছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়েন। অর্থাৎ শয়তান থেকে আপনি রক্ষা চাচ্ছেন আল্লাহর কাছে। রাগ তো শয়তানে দেয়, কে দেয়? শয়তানের রাগ দেয়। আর আপনি শয়তানের কাছ থেকে রাগের জন্য পানহা চাচ্ছেন, মুক্তি চাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আপনার রাগ নিমিষেই কমায় দিবেন। আর এই 5টি কাজ যদি আপনি করতে পারেন সঠিকভাবে, তাহলে আপনার সুখ, আপনার শান্তি কেউ ঠেকাতে পারবেন না। মহান রব্বুল আলামিন অবশ্যই আপনাকে শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।